দ্বীপ জেলা ভোলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বিভিন্ন নৌযান চলাচল করলেও সাড়া ফেলেছে একই সাথে পণ্য ও যাত্রীবাহী কার্নিভাল ক্রুজ ও কার্নিভাল ওয়েব নামের দুটি রোরো ফেরি। কিন্তু ঘাট সংস্কার না করায় এবং অব্যবস্থাপনার কারণে সম্পূর্ণ সুফল পাচ্ছেন না সাগরপাড়ের মানুষ। ভোলা ঘুরে এসে রিপোর্ট করছেন FM বাইজিদ। 2023 সালের সেপ্টেম্বরে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জেলা ভোলার সাথে ঢাকার যোগাযোগে যাত্রা শুরু করে দুটি রোরো ফেরি। এবার যাব বাড়ি, সঙ্গে যাবে গাড়ি স্লোগানে যাত্রা শুরু করলেও ভোলার ইলিশা ঘাটের অব্যবস্থাপনায় এর সুফল সঠিকভাবে পাচ্ছে না দ্বীপ জেলার মানুষ। ঘাটটা নিয়ে একটু যদি আরও ভালো হইতো, যদি বড় হইতো, আমাদের গাড়িগুলো রাখতে সুবিধা হইতো, ঘুরাইতে গাড়িতে কষ্ট হইতো, আরাম হইতো। ঘাটে আসলে 4 দিন 5 দিন 3 দিন এইভাবে থাকতে হয় সিরিয়ালে। যেমন র্যামের যে লোকটা থাকে, র্যামের লোক নাই, যেমন ইট নাই, গাড়ি উঠতে গেলে আপনার অনেক সমস্যা। একটা লোডিং গাড়ি যখন অ্যাক্সেল ভেঙে যায় অনেক নার্ভাস সমস্যার মধ্যে পড়ে যায়, মানে অটোমেটিক 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা, মানে এক কথায় আমরা BIWTC লোকের জন্য এখানে কিছুই করতে পারি না। সমস্যা সমাধানে দায়িত্বশীলরা উদাসীন বলে অভিযোগ করেছেন ফেরি ব্যবহারকারীরা। মূল সমস্যা হচ্ছে ঘাট। আমরা যখন ঢাকা থেকে ছেড়ে আসি গাড়ি নিয়ে, তো এখানে দ্বীপ জেলা ভোলায় ইলিশায় দুটি পল্টন মাত্র, লো ওয়াটার পল্টন এবং হাই ওয়াটার পল্টন। তো দুইটি পল্টন হচ্ছে জোগাড়বাটা হিসেব করে ঘাট ধরতে হয়, তার মানে একটা পল্টন ধরতে হবে হিসেবে। তো সেক্ষেত্রে এখানে মধুচৌধুরীহাট রুটের ফেরি চলাচল করে। এই ফেরিগুলি যখন আসে ঘাটে তখন আমাদের জায়গা আমরা পাচ্ছি না। আমাদের বর্তমান যে ঘাটে আমরা ঘাট প্লেস করি সেখানে মনে করেন আমাদের মূলত সমস্যা হয়েছে যে নোয়াখালীর ফেরিগুলো যখন আসে, ওরা 2-3টা ফেরি একত্রে আসলে আমাদের তখন আর ঘাট দিতে সমস্যা হয়ে যায়। ফেরিতে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান BIWTর চেয়ারম্যান। যে কোনো ধরনের সুবিধা বৃদ্ধির জন্য এই লক্ষ্যে আমরা প্রস্তুত আছি, এবং এই ধরনের কোনো প্রস্তাব যদি আমাদেরকে স্পেসিফিক দেওয়া হয় যে আমাদের এই সুবিধাটা দেওয়া হলে আমরা এখানে আরও সুন্দরভাবে জাহাজ পরিচালনা করতে পারবো, তাহলে অবশ্যই আমরা সেভাবে সহযোগিতা করব। জেলা প্রশাসক জানালেন, পর্যটন, কৃষিপণ্য ও মাছের জন্য গুরুত্বপূর্ণ ভোলাকে এগিয়ে নিতে সব পদক্ষেপ নেওয়া হবে। আমি এই বিষয়টি খতিয়ে দেখব, তাদের সুবিধা অসুবিধা শুধু কার্নিভাল ক্রুজ নয় এবং অন্যান্য ফেরিও যারা আসে, যারা অন্যান্য লঞ্চ আসে, তাদের সকলের জন্যই অসুবিধা হবে এইরকম কাজ দূরীভূত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কোনো এলাকাকে উন্নতির শিখরে নিতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। তাই সমস্যা সমাধানে দায়িত্বশীল সব পক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। FM বাইজিদ, GTV নিউজ, ভোলা।